আমার অত্যন্ত শ্রদ্ধেয় হাজী মোহাম্মদ ফুরকান আলী পাগলা সাহেব, খাদেম গাউসুল বাগের খানকে কাদিরিয়া শরীফ প্রতাপী কোলাউড়া মৌলভীবাজার, প্রতিষ্ঠাতা গাউসিয়া আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা। দুটি ছেলেকে পাগড়ি দিয়েছি। উপস্থাপনা যেন হাফিজ ফরিদুদ্দিন সাহেব, হাফিজ মনিরুদ্দিন সহ দুটি ছেলে আজ পাগড়ি পেয়েছে, কোরআনের পাখি। আর এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলতেন না? যেই মহান রব্বে করিম আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি হায়াত নবী নূর নবী গায়েবের খবর বেদ ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মধ্যে যতটুকু আলোচনা করবো, যেহেতু রমাদান মুবারক, দরবারে কিছু খাস কাজও আছে, তাখাসসুস অনেক জিকির আজকার আছে, আমার ওয়াজের পরে আদায় করা হবে, সেহরি আছে, সবকিছু মিলে আমি আপনাদের সাথে আলোচনা করি। এখান থেকে আমি সোজা ঢাকা চলে যাব। তো যে মহান আল্লাহ পাক প্রতি বছর আমাকে এখানে আনেন, শুকরিয়া আদায় করি। আপনারা যারা আসেন সবাই মুহাব্বতে করুন আলহামদুলিল্লাহ। বসার সাথে সাথে প্যান্ডেল করতে আসার সময় দেখেছি ওইদিকে বেশি করছিলাম না, চোখের পলকে কোথা দিকে যাওয়ার পর মানুষ কি আশ্চর্য হিসাবে বুঝে আসে। আর প্রেমিক এমনই হয়, ঠিক না? প্রেমের ভর্তি মানুষ দাঁড়িয়ে আছে, সবাই বসলে তো ওই বাড়ি পর্যন্ত যাইতে, ঠিক না? বাইরে যাওয়া ঠান্ডা আসতেছে না, সবসময় অনেক পরে মাইক সবাই মনে করছে পরে, এবার মোটামুটি আগে চলে আসছে, ঠিক না? মুহাব্বতে আলহামদুলিল্লাহ। এই মাসটা হলো কোরআন নাযিলের মাস। এটা হলো কোরআন নাযিলের মাস। মাসের নাম কি? কোন মাসের নাম কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসটা এমন একটা মাস, যেই মাসটা হলো কোরআন নাযিলের মাস। এখন প্রশ্ন করবেন, তাকে হুজুর কোরআনটা কোন রাতে নাযিল হয়েছে? আমার আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসটা হলো কোরআন নাযিলের মাস। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি রমজান মাসের 26 তারিখ দিবাগত রাতে, এই রাতকে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদর রাতটা কেমন?
আপনি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নিজে তাফসীর করেন, আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা মাস, এমন একটা রাত, যে রাতটা হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন কাবার উপরে এসে নাযিল হয়ে যায়। হাতের মধ্যে চারটা পতাকা থাকে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই পতাকাগুলো চতুর্পাশে ঘিরে দিয়ে বলা হয়, ফেরেশতারা, ও কাফেলা, এই রাতের বেলা প্রত্যেকটা জায়গায় জায়গায় যাও, সেই জায়গার মধ্যে আল্লাহর প্রেমিকরা আজকে লাইলাতুল কদরকে বন্দেগী করবে। ওই বন্দেগী করার পর তারা যখন চোখের পানি ফাটাইয়া দুইটা হাত বাড়ায় যখন আমার আল্লাহর কাছে ডাক দিবে, ওরা দোয়া করবে, তোমরা ফেরেশতারা সাথে সাথে আমিন বলবে। এই জন্য কোরআন বেশি বেশি করে রমজান মাসে তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যারা রমজান মুবারকে কোরআন তেলাওয়াত করবে, এক হাসরের ময়দান যিনি কায়েম হবে, যদি মানুষটা জাহান্নামী হয়ে যায়, কিন্তু ওই কোরআনটা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায় যাবে। এইবারে দাঁড়ায় বলবে, আল্লাহ কাকে জাহান্নামের মধ্যে করে নিয়ে যাচ্ছ? এই বান্দা তো সেই বান্দা, যেই বান্দা রমজান কোরআন নাযিলের মাস, রমজান মাস কোরআন নাযিলের মাস, তোমার বান্দা চোখের মধ্যে ঘুম দেয় নাই, তোমার বান্দা আরামের ঘুম হারাম করিয়া কোরআনকে তেলাওয়াত করেছে, তার মধ্যে ইবাদত বন্দেগী না থাকতে পারে, যদিও তোমার কাছে আসামি হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, যখন হাসর মাঠে রমজান মাসে তারা কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআনটা যখন রমজানের দোহাই দিয়ে কোরআনটা দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারী ওই জাহান্নামের রাস্তা ঘুরায়া জান্নাতে ঢুকাইয়া দিবে। তাইলে এই কোরআনের মূল্য আছে না নাই? আর বড় করে বলে আছে না নাই? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা বড় ভারী জিনিস। পাহাড় নিতে রাজি না, পর্বত নিতে রাজি না। এত পাওয়ারফুল কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে যার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, তিনি অন্য কেউ না, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই জন্য কোরআন হেফাজতের মালিক কে? তাইলে এখন আল্লাহরে বলে, আল্লাহ এই কোরআন হেফাজতের মালিক তো তুমি। দুনিয়াতে যে কোরআনটা আছে, এই কোরআনটা একদিন তো উড়ে যাবে। এই কোরআনটা আল্লাহ কোরআনটা নবীর উপরে নাজিল করেছেন, আল্লাহর হাবিবে জায়গায় জায়গায় কোরআনটা লিখে রেখেছেন, গাছের পাতায় লিখে রেখেছেন, চামড়ার মধ্যে লিখে রেখেছেন, বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন। একদিন আল্লাহর হাবিব বলে, ও উসমান,
খন্ড খন্ড কোরআনগুলোকে একত্রে করো, আর বাকি যা আছে সব জ্বালাইয়া দাও। এবার যার মাধ্যমে কোরআনটা খন্ড খন্ড কোরআনকে একত্র করে একটা পাণ্ডুলিপি করেছেন, তার নাম হল হযরত উসমান যুন্নুরাইন, যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রকারী। জামিউন মানে ইসমে ফাইলের সিগা একত্রকারী। ওই কোরআনকে একত্রকারী হলো উসমান যুন্নুরাইন। উসমান যুন্নুরাইন কোরআনকে একত্র করেছেন নবীর হুকুমে। এখন প্রশ্ন করবেন, হুজুর উসমান যুন্নুরাইনকে? উসমান যুন্নুরাইনকে চিনেন না? যার কাছে আমার নবী দুইটা কন্যাকে বিয়ে দিয়েছেন। একটা কন্যার নাম হবে কুলসুম, আর একটা কন্যার নাম হলো রুকাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমার দুইটা মেয়েকে আমি উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি সেই মেয়েটাকে আমার উসমানের কাছে বিয়ে দিতাম। সেই উসমান